বিমের রডের জালি নামানোর পর স্ল্যাবের রড বাঁধার কাজ শুরু হয়। এজন্য ড্রয়িং দেখে স্ল্যাবের রডগুলোর স্পেসিং অনুযায়ী শাটারে দাগ দেয়া হয় এবং সে অনুযায়ী রড বিছানো হয়। স্ল্যাবের টপ ও বটম রডের ক্লিয়ার কভার মেইনটেইন করার জন্য কংক্রিট ব্লক ব্যবহার করা হয়। ব্লকগুলোকে রডের সাথে প্রপারলি বেঁধে দেওয়ার জন্য ব্লকের সাথে জিআই তার লাগিয়ে রাখা যেতে পারে। অনেক ক্ষেত্রে সিসি ব্লকের পরিবর্তে স্টিল চেয়ার ব্যবহার করা হয়, তবে স্টিল চেয়ারগুলোকে অবশ্যই টপ ও বটম জালির মধ্যে স্থাপন করতে হবে। যদি সরাসরি ছাদের ফর্মের সাথে বসানো হয় তবে রডের কন্ট্যাক্টে পানি এসে করোশন হতে পারে। সিসি ব্লকগুলোর সাইজ সঠিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে টপ রডের জন্য সিসি ব্লকের হাইট কত হওয়া উচিত তা এখানে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া হলো। একটি স্ল্যাবের থিকনেস যদি 5.5 ইঞ্চি হয় এবং স্ল্যাবের টপে 2 লেয়ারে 10 মিলিমিটার ডায়ামিটারের রড থাকে, তবে 3/4 ইঞ্চি ক্লিয়ার কভার মেইনটেইন করার জন্য সিসি ব্লকের সাইজ হবে স্ল্যাবের থিকনেস মাইনাস 2টি রডের মোট ডায়ামিটার মাইনাস ক্লিয়ার কভার। স্ল্যাবের ক্র্যাঙ্ক রড এবং এক্সট্রা টপের দূরত্ব এবং সাথে সাথে বিম ও স্ল্যাবের ক্লিয়ার কভার ড্রয়িং অনুযায়ী প্রপারলি মেইনটেইন করতে হবে। যে ক্র্যাঙ্ক এবং এক্সট্রা টপ রড যেটা আছে, এটা কিন্তু প্রায় আমরা যে ভুলগুলো দেখি, যে ক্র্যাঙ্ক রডটা এখানে শেষ হলো, এক্সট্রা টপটা এই বরাবর শেষ করে দেওয়া হলো। আসলে তা হবে না। যেটা হবে, ছাদের ক্র্যাঙ্ক রডগুলো যদি ইন্টেরিয়ার প্যানেল হয়, লেসার সাইডে স্মলার সাইডের 1/4 ডিস্টেন্সে ক্লিয়ার ডিস্টেন্সের 1/4 ক্র্যাঙ্কটা হয় এবং এক্সট্রা টপটা আসে 1/3 পর্যন্ত ক্লিয়ার স্প্যানে শর্ট সাইডে। তো এইখানে সেটা মেনটেন করা হচ্ছে। প্রায় ক্ষেত্রে যে ভুলটা দেখি আমরা, যে এক্সট্রা টপ রডটা ক্র্যাঙ্কের রডের সাথে সমান সমান শেষ হয়ে যায়। আরেকটা ক্লিয়ার কভারের যেটা প্রায় ছাদেই দেখা যায়, যে ক্লিয়ার কভারটা মেনটেন হয় না। কিন্তু এই ছাদে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কভার ব্লক ইউজ করা হয়েছে এবং টপ রডেও কভার ইউজ করা হয়েছে মাপ মতো। যে ভুলটা আমরা বিমের ক্ষেত্রে, বিম স্ল্যাব যে জায়গাটায় ক্রসিংটা হয়, বিমের কভারিং আমরা জানি যে এটা হয় 1.5 ইঞ্চি এবং স্ল্যাবের কভারিং রডের থাকে 3/4 ইঞ্চি। প্রায় ক্ষেত্রেই প্রায় ছাদেই দেখা যায় যে স্টিয়াপের সাথে ছাদের রড, টপ রডটা, স্ল্যাবের টপ রডটা এক লেভেলে শুয়ে আছে, জাস্ট বিমের উপর দিয়ে ক্রস করে না। তো এইখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রপার কাভারিংটা মেনটেন করার চেষ্টা করা হয়েছে। আর বিমের গোড়াতে এক্সট্রা টপের ক্লিয়ার কভারটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাতেই নেগেটিভ মোমেন্টটা বেশি। তো সেই জন্য ক্লিয়ার কভারের যে ব্লকগুলো বসানো হয়েছে বিমের থেকে কাছাকাছি, যত কাছে দেওয়া যাবে এই জায়গায় ক্লিয়ার কভার মেনটেন্যান্সটা তত প্রপারলি রাখা সম্ভব হবে। ভয়েডের চারপাশ এবং কর্নার রেইনফোর্সমেন্টের জায়গাগুলো ভালোভাবে চেক করতে হবে। আমাদের দেশে একটি কমন প্রবলেম হলো, ছাদ ঢালাইয়ের পর কলামের কিকারের ঢালাইয়ের সময় দেখা যায় কলামে পর্যাপ্ত কাভারিং নেই। এই সমস্যা যেন না হয় সেজন্য ছাদ ঢালাইয়ের পূর্বে পর্যাপ্ত কংক্রিট ব্লকের সাহায্যে কলামের ক্লিয়ার কভার মেইনটেইন করতে হবে। স্ল্যাবের এক্সটেরিয়ার কর্নারে ডিফ্লেকশনের কারণে উপরে পেরিফেরি বরাবর এবং নিচে ডায়াগোনাল বরাবর ক্র্যাক ফর্ম করে। উপরের ছাদ হলে এর মধ্য দিয়ে বৃষ্টির পানি এবং ইন্টারমিডিয়েট স্ল্যাবের ক্ষেত্রে বাথরুমের পানি লিক করতে পারে। এর জন্য ছাদের এক্সটেরিয়ার কর্নারে কর্নার রেইনফোর্সমেন্ট দেয়া হয়, তবে কোড অনুযায়ী কর্নার রেইনফোর্সমেন্ট ছাদের মেইন রডের প্যারালাল করেও প্লেস করা যেতে পারে। যদি কোনাকুনি রডটা দিতাম তাহলে নিচে 3 লেয়ার রড হতো, আবার টপ ডায়াগোনাল যেটা উল্টা দিকে কোনাকুনি আসবে সেখানেও যদি ওইখানেও 3 লেয়ার রড হয়ে যায়, কারণ এমনিতেই 2 জালি রড আমার টপেও আছে বটমেও আছে। আর এখানে প্যারালাল দেওয়ার সুবিধা যে আমার জালি বাড়ছে না, উপরে 2 জালি থেকে যাচ্ছে, নিচেও 2 জালিতে থেকে যাচ্ছে। এতে ওই কংক্রিটিং এর সুবিধাটা পাওয়া যায়, কংক্রিট প্রপারলি করা যায়, এক্সট্রা রড না আসে। রড বাঁধা হয়ে যাওয়ার পর আরেকবার ছাদটিকে লেভেল করা হয়।
অতঃপর ইলেকট্রিক্যাল ড্রয়িং অনুযায়ী কন্ডুইট পাইপগুলোকে বসাতে হবে। ছাদে ইলেকট্রিক্যাল পাইপ বসানোর সময় পাইপগুলোর কোয়ালিটি ভালোভাবে চেক করতে হবে। পাইপগুলোকে অবশ্যই টপ ও বটম রডের মাঝ দিয়ে যেতে হবে। বটম রডের নিচ দিয়ে গেলে পরবর্তীতে পাইপের ফলে সৃষ্ট ক্র্যাকের দরুন রডে কোরোশন হয়। পাইপের ওভারল্যাপিং যতটা সম্ভব কমানো উচিত। পাইপ বসানোর পর আর্কিটেকচারাল ড্রয়িংয়ের সাথে সামঞ্জস্য রেখে রুম লেআউট অনুযায়ী ফ্যান হুক, লাইট পয়েন্ট এবং সুইচ বোর্ডের জন্য প্রয়োজনীয় লাইন প্রপারলি বসানো হয়েছে কিনা তা চেক করতে হবে। ট্র্যাডিশনালি আমাদের দেশে ফ্যানের হুক লাগানোর জন্য সাধারণত বাটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, স্ল্যাবটি যদি ফাইনাল রুফ হয় এবং যদি জলছাদ না করা হয় সেক্ষেত্রে সৃষ্ট হেয়ার ক্র্যাকের ভিতর দিয়ে পানি ঢুকে ইলেকট্রিক্যাল পাইপের মধ্য দিয়ে সুইচ বোর্ডে প্রবেশ করে অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে।